নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বাড়িতে সন্ধ্যায় আরতির কাঁসর ঘণ্টা বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা। ঘটনায় গুরুতর আহত এক দম্পতি এবং জখম হন ছেলে। জানা গিয়েছে, গত রবিবার রাতে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের গৌরীসিংচোতে সন্ধ্যায় আরতি কাঁসর ঘণ্টা বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হলে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন রামচন্দ্র মহন্ত, স্ত্রী ছবিতা মহন্ত এবং জখম হন ছেলে নয়ন মহন্ত। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ও খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পরে সোমবার খড়িবাড়ি থানায় 3 জনের নামে লিখিত অভিযোগ জানান আহত পরিবারের সদস্যরা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ, চাষাবাদ করে খেটে খাওয়া পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করা ঠিক নয়। পরবর্তীতে এই ঘটনা যাতে আর না ঘটে, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। অন্যদিকে ঘটনার পর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। একটু দূরে আছি, তো চিল্লা হাল্লা শুনলাম যে মারপিট হচ্ছে, তো গেলাম, যা দেখি অস্ত্র দিয়ে বলে আঘাত করছে। আমরা শুধু শুনতেছি, নিজের চোখে দেখি নাই। তো এরকম একটা পরিবারকে 3 জনকে যে আহত করছে, তাদের পূজা নিয়ে লাগছিল, ওরা মাঠে কাজ করে রাত্রে 8টার সময় আসলো, আমাদের দোকানে খরচা টরচা নিয়ে গেল। যাওয়ার পরে কি নিয়ে তর্কাতর্কিতে যাও, অত অস্ত্র নিয়ে বলে রেডি হয়েছিল। এরা যা বলছে যে কেন, কি পূজার সমস্যা, বলিস না এরকম। আমরা মাঠে কাজ করি, তো মাঠে যাই, ভোরে পূজা করে যাই, আসলাম জল দিয়ে 8টার সময় মেশিনের আবাদে। এখন এটা নিয়ে কথা কাটে, ও তো আগেই বলে রেডি হয়েছিল। আমরা শুধু শুনতেছি, আমাদের বাড়ি দূরে, শুনতেছি যে এরকম লাস্টে দেখি যে সবাই পুরা মাথা মোথা ফাটা দিছে। ওনার বউরও লাগছে, ওনার বউ এখন অবস্থা ভালো নাই। ওনার স্বামী তো কথাই বলে না, খাইতেও বলে পারে না। এখন আমরা চাই এরকম না হোক, গ্রামে আতঙ্ক হয়ে আছে সবাই, যেটা ভালো হয় এরকম না হয় কোনো গ্রামে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, দেখে গেছিল। এখন বিষয়টা খুব খারাপ, ওনার বউ ভালো নাই, খুব সবাই আতঙ্কে আছি। কোন গ্রাম এটা? এটা গৌরসিংচোত। আপনার নাম? আমার নাম মমিতা রায়। কি হয়েছে? না, আমি শুনতে পারে আমি আসলাম ওদের বাড়িতে, দেখতে পারলাম যে যিনি মানে ইয়ে করছে, অস্ত্র দিয়ে আক্রমণ করছে, ওনার স্বামী স্ত্রীর অবস্থা খুবই খারাপ, গরিব লোক, চাষি লোক। আমরা চাই এই গৌরসিংচোতে এইরকম ঘটনা যাতে না ঘটে, আর যারা দোষী করছে তারা যেন শাস্তি পায়, কঠোর চেয়ে কঠোর শাস্তি পায়, এটাই আমরা চাই। গ্রামবাসী, এই গ্রামবাসী সবাই চাই যে ওনার শাস্তি হোক, যারা দোষী। কি ঘটনা ঘটেছিল, কেন এরকম মারপিট হলো? শুনতে পারলাম যে ওনার পূজা করি নিয়ে একটা পারিবারিক একটু সমস্যা ছিল, ঘন্টি বাজার নিয়ে একটা সমস্যা ছিল। ভোরবেলা পূজা করার পরে ওরা ওই পূজা নিয়েই একটু সমস্যাটা হয়েছিল। রাতে পুলিশ এসেছিল? হ্যাঁ, রাতে পুরো পুলিশ আসছিল। আসার পরে পুলিশ বড়বাবু আসছিল, আমাদের পিপিওসি, তো উনি বললো যে ঠিক আছে আপনারা কমপ্লেন করেন। তো শুনতে পেলাম যে কমপ্লেন হয়ে গেছে, তো আইনত সাজা যেন পায় দোষী যে আছে, এটাই আমরা চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কৃষ্ণ রায়, গৌরসিংচোত গ্রাম পঞ্চায়েত।